প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। বিগত ক্লাসের যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আজকে নতুন দুটো ট্যাগ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগের যে আমরা 10 12 থেকে 13টা ট্যাগ ফর্ম শিখছি এবং আজকে নতুন দুটো ট্যাগ ফর্ম নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো এখানে যে ট্যাগ সমূহগুলো আমরা বিগত ক্লাস আলোচনা করছি, যেমন কি বলতো, ধরো শুরুর ট্যাগ চিহ্ন, শেষের ট্যাগ চিহ্ন এবং কি টিআর, টিএইচ, টিডি, তারপরে ক্লোজপন, রয়স্পন, তাই না বলো? এছাড়াও কি বলতো, রয়স্পন, ক্লোজপন, তারপর তোমার হলো ক্যাপশন শিখছি, কিভাবে ক্যাপশন করতে হয়, তারপর আনলাইন করা শিখছি, তাই না? এবং কি বলতো স্টুডেন্ট, আমরা বিগত ক্লাসে কি শিখলাম? ওএল এর ব্যবহার শিখছিলাম, এলআই ব্যবহার শিখছিলাম, তাই না? এছাড়াও কি বলতো, বেসিক ট্যাগ ফর্ম তো আছে। বেসিক আমরা কি শিখছিলাম? যে এইচটিএমএল লিখতে হয়, হেড লিখতে হয়, তারপর টেবিল লিখতে হয়, টাইটেল লিখতে হয়, তারপর কি বলতো বডি। এই ট্যাগ ফর্ম গুলো নিয়ে আমরা কি করছিলাম? বিগত ক্লাসগুলো যত ক্লাস আছে সেই ক্লাসগুলো, অর্থাৎ আমার যে ধারাবাহিকভাবে তোমরা জানো আমি পার্ট টু পার্ট ক্লাসগুলো নিচ্ছি, অর্থাৎ আজকের ক্লাস পার্ট হলো ক্লাস পার্ট 10, আমার 9 পর্যন্ত ক্লাস পার্ট আমার নেওয়া হয়ে গেছে। তার মধ্যে গেলে আমি এই সকল বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তোমরা কি অবশ্যই তোমরা যারা ভাষাতে আছো তারা অবশ্যই তোমরা জানো, ঠিক আছে? তো এইগুলা আমি একটু তোমাদের একটু পুনরালোচনা করলাম, কারণ কি আমার মনে হয় একটু পুনরালোচনা করলে যে কোনো কিছু ভালো মনে থাকে, অর্থাৎ মেমোরিতে, অর্থাৎ তোমাদের মেমোরিতে এটা আবার ভালো মনে থাকবে, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, এগুলো বেসিক ট্যাগ ফর্ম, আর তোমার এগুলো আমরা ক্লাস করছি এই ট্যাগ ফর্ম নেই। তো আজকে কি শিখবো বলো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? খেয়াল করে দেখো, আজকে শিখবো হলো H1 এবং H6। H1 হলো যে কোনো কিছু বড় করতে, বড় ট্যাগ, বড় কিছু করতে বড় ট্যাগ ব্যবহার করা হয়। আর H6 হলো ছোট ট্যাগ। তো দেখো আমরা আজকে এই দুটো নিয়ে ক্লাস করব, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। তো কিভাবে এই দুটো নিয়ে আলোচনা করা যায় বা কিভাবে এই দুটো প্ল্যাটফর্ম দিয়ে এইচটিএমএল শেখা যায় সেটা আমরা আজকে করব। বুঝতে পারছো? দেখো H1 আর H6 এর কাজ কি? তো তোমরা তো অবশ্যই এই প্ল্যাটফর্মগুলো জানো এবং ক্লাস করছো, বুঝছো। তো তাহলে আমরা H1 আর H6 এর কাজ কেমন এটা নিয়ে ক্লাস করি। তো খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো দেখো আমি যদি ছোট্ট একটা উদাহরণ লিখি, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের H1 এবং H6 এর ছোট্ট একটা ক্লাস নেবো। সুন্দর করে তোমরা এই ক্লাসটা করবা। ছোট্ট ক্লাসে অনেক বড় মানে তোমার হলো সুবিধা, ঠিক আছে? কারণ এই দুটো ব্যবহার শিখতে পারলে অনেক সময় এই দুটো ব্যবহার দিয়ে দেয়, যার ফলে তোমার হলো HTML করতে অনেক সুবিধা হবে। বুঝতে পারছো? তো খেয়াল করে দেখো, ধরো সিম্পল আমি একটা বক্সে লিখলাম। আমি ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে কিভাবে H1 আর H6 এর ব্যবহারটা HTML করতে হয় সেটা তোমাদের আমি শিখাবো, ঠিক আছে? তো দেখো আমি আমাদেরই চ্যানেলের নাম, ঠিক আছে? দেখো আমাদের চ্যানেল নাম লিখলাম জিহাদ শেখ, আবার জিহাদ শেখ। দেখো এই জিহাদ শেখটা বড় আকার আছে লেখা, আর এই জিহাদ শেখটা কত ছোট আকারে লেখা আছে, তাই না? তো এই বড় আকারে লেখা, ছোট আকারে লেখা, এই লেখাগুলো করতে এই ট্যাগ ফর্ম গুলো ব্যবহার করা হয় H1 আর H6। কিভাবে করব? দেখো ছোট্ট একটা আমি উত্তরের মাধ্যমে, এক্সামের মাধ্যমে করছি, দেখো সবাই এখানে তাহলে বুঝতে পারবা। তো দেখো উত্তর দিলাম, বেসিক ট্যাগ ফর্ম লিখে নি। HTML, হেড, টাইটেল দিতে পারো, টেবিল আকারে আছে, টাইটেল শেষ, তারপর হেড শুরু, হেড কি বলতো শেষ, এবং বডি শুরু। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখছো, মানে এটারে আমি একটা উদাহরণ আকারে লিখছি, যাতে এটাতে আমি ছোট্টভাবে তোমাদের এই দুটো ট্যাগ ফর্ম কিভাবে HTML করতে হয় সেটাই কিন্তু আমি শেখাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাই ভাষাতে আছো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? একদম মনোযোগ দাও এখানে, ঠিক আছে? তাহলে খুব সহজে তুমি HTML শিখতে পারবা, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, এটা হলো বেসিক ট্যাগ ফর্ম, লেখা শেষ, এটা টেবিল আকার আছে, তাই না?
এখানে ধরুন ক্যাপশন ট্যাপশন কোনো কিছু নাই, জাস্ট একটা টেবিল আকার, তার মানে লিখতে পারি টেবিল বর্ডার, টেবিল বর্ডার 1 দিতে পারি এলিমেন্ট এখানে। তো টেবিল বর্ডার 1 লিখলাম। এবার তোমার কাজ কি বলতো, যেহেতু এটা টেবিল আকার আছে, একটা র এর মধ্যেই আছে, তাই না? এই পুরোটাকে র হিসেবে ধরলাম। তো তোমরা জানো টেবিল আকারে র ব্যবহার হয়, টিআর এর ব্যবহার হয়। তো টিআর দিয়ে শুরু করলাম। টিআর দিয়ে শুরু করার পর দেখো এখানে জেড জিহাদ শেখ এবং পরবর্তী জেড জিহাদ শেখটা কি আকার আছে বলতো? একটা আছে বড় আকারে, অর্থাৎ H1 এর ব্যবহার হবে। তাই আমরা লিখতে পারি H1 জেএস জিহাদ শেখ এবং H1 শেষ। আবার কি বলতো, H1 সরি পরেরটা দেখো, এটা যে যে আমরা ছোট আকারে লিখবো, তাই এটা H2 লিখে জেএস জিহাদ শেখ। আমি আবারও বলছি, শুধুমাত্র বোঝানোর জন্য আমি স্টেটমেন্টটা করছি, ঠিক আছে? শুধুমাত্র বোঝানোর জন্য যে কিভাবে করতে হয়। তাহলে H1 দিয়ে যে জিহাদ শেখ লিখে H1 শেষ করা, এটা বড় আকারে দেখা ডিসপ্লেতে। অর্থাৎ তোমার যে ডিসপ্লে, তুমি যে HTML তো তোমার, আমরা তো বোর্ডে পড়াচ্ছি, এটা প্র্যাকটিক্যালি করলে তুমি আরো ভালো বুঝতে। ইনশাআল্লাহ করাবো প্র্যাকটিক্যালি, জীবন ভাই তোমাদের করাবে অবশ্যই। তো ভাইয়ের সাথে থাকবা, ঠিক আছে? তাহলে অবশ্যই তুমি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো পাবা। তো H1 এর কাজ হলো, অর্থাৎ ডিসপ্লেতে এই লেখাটা কিভাবে বড় দেখায়, ঠিক আছে? কিভাবে বড় দেখায়। আর H2 এর কাজ হলো কিভাবে ডিসপ্লে লেখাটা ছোট দেখায়। এই হলো কাজ। এবার টিআর দিয়ে শুরু করেছিলাম, টিআর কি বলতো? টিআর শেষ। টেবিল দিয়ে শুরু করেছিলাম, টেবিল কি বলতো? আমরা এই সাইড লিখি টেবিল কি, টেবিল শেষ। এবং কি HTML দিয়ে শুরু করেছিলাম, কি বলতো স্টুডেন্ট? HTML শেষ। দেখো সিম্পল একটা ক্লাস, ঠিক আছে? তো আমরা এই ছোট্ট একটা HTML এর মাধ্যমে উদাহরণ সহ লেখার কারণে, ঠিক আছে, সিম্পল ভাবে লেখার কারণে, সিম্পল ভাবে তোমার HTML টা আমি সাজিয়ে, ঠিক আছে, এই H1 আর H6 এর ব্যবহারটা তোমাদের শেখালাম। অর্থাৎ কিভাবে একটা বড় ট্যাগ ফর্ম করতে হয়, একটা লেখাটাকে কিভাবে একটা ছোট করতে হয়, সেটা আমি এই HTML এর মাধ্যমে খুব সুন্দরভাবে সহজভাবে তোমাদের সামনে উপস্থান করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভাইয়ার, যেহেতু ভাইয়ার চ্যানেলের নাম দিয়ে তোমাদের জিয়াদ স্যার, মানে এই চ্যানেলের যে প্রতিষ্ঠাতা, অর্থাৎ তোমাদের জিয়াদ স্যার ইংলিশ টিচার, তার নামই এই চ্যানেল। তো এই জিয়াদ স্যারের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো আশা করি তোমরা H1 আর H6 এর ট্যাগ ফর্মটা শিখতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।